বেসরকারি ডেলিভারি সংস্থার কর্মীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ। সোদপুরের ঘটনা। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। বেসরকারি ডেলিভারি সংস্থার কর্মীদের অভিযোগ, বর্ষার জমা জল ছিটকে যাওয়াকে কেন্দ্র করে বচসা হয় একই অঞ্চলের অপর এক কারখানায় কর্মরত কর্মীদের সাথে। আর তারপরেই অপর কর্মীরা রাস্তায় বেসরকারি ডেলিভারি সংস্থার কর্মীদের মারধর করে বলে অভিযোগ। ধারালো অস্ত্র দিয়ে মারা হয় বলেও অভিযোগ। পানিহাটি পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের ধানকল মোড় অঞ্চলে ঘটনাটি ঘটে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ঘটনার অভিযোগ দায়ের করা হয় আক্রান্তদের পক্ষ থেকে খড়দহ থানায়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আক্রান্তরা জানান, ফ্লিপকার্ট মিনিটসে কাজ করি, তো সেখানে এসেছিলাম। কাজে আসার পর আমি সেখানে চিল্লামিল্লি শুনতে পাই, আমাদের গেটের সামনে খুব চিল্লামিল্লি হচ্ছে। তখন আমার নিজের মনে হয় যে আমাদের ছেলের কোনো হয়তো ক্যাচাল হচ্ছে, ঝামেলা হচ্ছে। আমাদের কোম্পানির যে টিএল আছে 1 লাখ বলে, যার নাম, সে আমাকে বললো ভাই একটু চ। আমি তার কথা শুনে এগিয়ে গেলাম। যাওয়ার পর সেখানে দুই তরফায় বহুত ঝামেলা হচ্ছে। হচ্ছে সেন্ট্রাল ওয়ার হাউসের কিছু মানে মাল আর কি লোডিং আনলোডিং করে। সিএর টায়ার, মেন হচ্ছে সিএর টায়ারের ছেলে এই কেসটায় পুরো জড়িত আছে, তারাই করেছে, আমি একটু বলতে পারি। আর হচ্ছে আপনার মানে খুব বাজেভাবে হয়েছে। আমি যাওয়ার পর ওখানে আমাকে মানে 3-4 জন মিলে যে যেরমভাবে পারে সে সেরম মারে। কারণ কি? কারণটা হচ্ছে আমাদের রাইডারদের গালিগালাজ করা হয় মা বাবা তুলে, এবং এক বয়স্ক কাকাও ছিল, তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। সেই কারণে আমরা প্রোটেস্ট করি, আমাদের মা বাবা তুলে কেন গালাগালি দেওয়া হয়েছে সেই বলতে বলতে আমাদের মধ্যে পিছন দিক থেকে কেউ তার মা বাবা তুলে গালাগালি ওরা করেছে। হ্যাঁ, ওয়ার হাউসে যাদের নিয়ে আমি বলছি তারাই গালিগালাজটা করেছে। তা আমাদের মধ্যে দিয়ে কেউ একটা এই গালি শুনে তখন বলে যে গালিগালাজ করছি কেন, আমরাও গালিগালাজ করি তাদের মা বাবা নিয়ে। সে আমাদের কোম্পানিরই কেউ হয়তো গালিগালাজ করেছে, আমরা জানি না কে করেছে, বাইরের ছেলেও সেটা হতে পারে। করার পর আমাদেরকে বলে যে এই মা বাবা তুলে তোরা গালাগালি করছিস, এই বলে শুরু করে মারপিট। শুধু হাতে নয়, আমাদেরকে রীতিমতন বাঁশ, লোহার রড, তারপর ওই হুক, মানে যেটা দিয়ে মাল টানে, বস্তা, বড় বড় মাল টানতে যেটা ব্যবহার করা হয় ওই হুক, এই যে দেখুন, এই হুক দিয়ে একেবারে টেনে দেওয়া হয়েছে। মানে মার্ডার, অ্যাটেম্প টু মার্ডার মতন কেস করেছে এরা। বহুত আতঙ্কিত। আমরা কাজ বন্ধ করে দিয়েছি। আমরা কাজ করে ট্রিটমেন্ট তো করতেই হবে সেটা না, কিন্তু কাজ আমরা ভয়ে বন্ধ করে দিয়েছি। আমরা ওয়ারহাউসের দিকে পা রাখতে ভয় পাচ্ছি। রীতিমধ্যে একজনকে আমাদের বর্ষার কারণে গেটের সামনে জল জমে থাকে বলে আমরা প্রতিদিনই সাইড দিয়েই যাতায়াত করি। ওইখানে কাজ করে আরও 2 জন মেম্বার, মানে আমাদের টিমের নয়, অন্য কোম্পানির। তাদের মধ্যে আমাদের একটা মেম্বারকে মানে অকথ্য ভাষায় গালাগালি করে। আমাদের মেম্বার কি করে, সেটার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর ফলে ওনাকে আরও বাজেভাবে গালাগালি করে। ঠিক আছে, তারপরে আমার টিমের আরও কিছু সদস্য সেখানে জমায়েত হয় এবং তাদের বিরুদ্ধে তারা গালিগালাজ করা আরও বাড়িয়ে দেয়। উল্টে তারা লোহার রড, ঠিক আছে, ধারালো অস্ত্র, ইট মিট যা পেরেছে, যাকে হাতের সামনে পেয়েছে বেধড়কভাবে মেরে ফেলার চেষ্টা। অবশ্যই একটা ধারালো অস্ত্র যদি একটা মানুষের গায়ের যে কোনো অংশে যদি লেগে যায়, একটা শিরা মেরে যদি সেটা, তার তো লাইফ রিস্কের ব্যাপার। ঠিক আছে, এবার আমরা প্রতিদিন আমার বাড়িতে আমি প্রতিদিন কাজ করি আমার বাড়ির লোককে চালানোর জন্য, কাজকর্ম করে খেটে খাই। আমরা তো এখানে নিশ্চয়ই মারপিট করতে আসিনি। আমরা যেচে পড়ে গায়ে পড়ে জিনিসটা করলো, কেন করলো, কী জন্য করলো সেটা আমরাও জানি না। ঘটনা হয়েছে ওখানে আমরা কাজকর্ম করি, জল ফল জমে আছে, ওই জল ফল ছিটে গেছে। এবার আমাদের উল্টোপাল্টা খিস্তি খামারি মা বাবা তুলে গালাগালি খিস্তি খামারি করেছে। তো তখন ওদেরকে আমরা গিয়ে বলেছি যে তোমরা মা বাবা তুলে অন্তত খিস্তিটা করো না। দেখো মা বাবা উপরে চলে গেছে, তাদেরকে দিয়ে খিস্তি করা উচিত না। আমাদের গালাগালি করো ঠিক আছে, মা বাবাকে প্লিজ তখন ওটা বলাতে ওদের আমাদের কলার তুলে, আমাদের কলারটা নিয়ে আছড়ে ফেলে দিয়ে এইখানে কাঁধে মেরেছে, এখানে মেরেছে আর কোমরে মেরেছে। আমার মাথায় হেলমেটটা ছিল বলে মাথাটা ফাটিনি, বলে মাথাটাও ফেটে যেত। আমরা খুব ভয়ভীত হয়েছি। যদি রাত বিপরে আমরা কাজ করি, রাত্রি 12টা 1টা 2টো পর্যন্ত কাজ করি, যখন তখন আমাদের মার্ডারও করে দিতে পারে, এরকম ব্যাপার। কাজ করা যায় না, মানে যদি জানতাম ওখানে লোহার রড, অস্ত্র, ধারালো অস্ত্র এইসব দিয়ে আমাদেরকে মারা হবে, তাহলে আমি ওই ক্যাচারেই যেতাম না। আমরা হাঁটাঘাটনি করে কাজ করবো কীভাবে সেই নিয়ে আমাদের মেন্টালিটি চলে। আমরা এই যে ছুরি কাঁচা
ঘাড়ের এখানটা খুলে গেছে, আর এই হাতের এই জায়গাটা পড়ে গেছে। আর এই যে রেনকোট ছিঁড়ে দিয়েছে, কোমরে লেগেছে, কোমরটাও। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।